এই রবিউল আওয়াল মাস আসলে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। এই শব্দটা ব্যাপক প্রচার হয়েছে। ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দের অর্থ খুশি, আর মিলাদুন নবী শব্দের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করা। এই দিনটা পালন করা হয় 12ই রবিউল আওয়াল তারিখে। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দিবেন আপনারা। 12ই রবিউল আওয়াল তারিখে ঈদে মিলাদুন নবী পালন করা হয়। ইতিহাসবিদ লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেছেন, এর কোনো সঠিকতা নাই। এই তারিখটা কি নয়? সঠিক নয়। কেন সঠিক নয়? যেই দিন আল্লাহর হাবিব দুনিয়াতে আসেন সেই দিন মক্কা মুনাওয়ারার পরিবেশ পরিস্থিতি এমন ছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন, অবহেলিত ছিলেন, যার কারণে তার জন্ম তারিখটা লিখে রাখার মানুষ ছিল না। কেউ ধারণাও করে নাই যে জন্ম তারিখ লিখে রাখা দরকার। যেমন বর্তমান আমাদের সমাজে শিক্ষিত মায়েরা, শিক্ষিত বাবারা তাদের সন্তানের জন্ম তারিখ কি করেন? লিখে রাখেন। গ্রাম অঞ্চলে যান, অভাবী পরিবার, গরিব পরিবার, এখানে জন্ম তারিখ লেখার কোনো তাদের কিনা অনুভূতি তৈরি হয় নাই। ঠিক তদ্রূপ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় যে উনি মহামানব হবে এইরকম মন মানসিকতা ধারণা কারোর মধ্যে পয়দাই হয় নাই। এই জন্য কোন দিন জন্মগ্রহণ করেছেন এর সঠিক কোনো তারিখ নির্ধারণ করা ইতিহাসে নাই। তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়া থেকে পরপারে পাড়ি দিয়েছেন সেই দিন রবিউল আওয়াল দিন ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 12ই রবিউল আওয়াল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহের ভিতরে অবস্থান করতেছেন। রাত্রি বেলায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাচ্ছেন। এশার নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব এশার জামাতে হাজির হইতে চান, ইচ্ছা করে তার মন, কিন্তু শরীর এত দুর্বল ছিল, এত দুর্বল শরীর, উনি একা পায়ে হেঁটে জামাতে শরীক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার মতো পরিস্থিতিতে ছিলেন না। নামাজ শুরু হয়ে গেছে। আয়েশাকে ডাকতে বলে, আয়েশা, কে নামাজের ইমামতি করে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদে নববীতে এশার নামাজ শুরু হয়েছে। বলে, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচা করে ধরো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা একটু উঁচু করে ধরলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দৃশ্য দেখলেন। দেখার পরে আল্লাহর হাবিবের চোখের কোটরিতে পানি জমে গেছে। আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? বলে, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, বরং আমি আজকে আবু বকরের ইমামতিতে যে নামাজ আদায় হইতেছে এই নামাজের জন্য আমি জীবনে বহু কষ্ট সহ্য করেছি। মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়া বদরের ময়দানে আমি সাহাবীদেরকে শত্রুর কাছে শাহাদত করেছি। উহুদের ময়দানে দান দান শহীদ করেছি। কত সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়া শাহাদত বরণ করেছে মর্মান্তিক ভাবে। আয়েশা, এই নামাজের দৃশ্য দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি যখন দুনিয়ায় থাকবো না, ঠিক এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে আমার উম্মতেরা নামাজ আদায় করবে। রাসূলের শরীর বড় দুর্বল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, বাবা, আপনার ওফাতের পর আমরা কিভাবে সহ্য করব আপনার এই যন্ত্রণা, কষ্ট, আপনাকে হারানোর ব্যথা বেদনা। বাবা যদি ইন্তেকাল করে সব চাইতে বেশি কান্নায় ভেঙে পড়েন তার সন্তান, কন্যা সন্তান। সম্মানিত হাজিরিন,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 12 রবিউল আওয়াল তারিখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই দিন কি কোন মুসলমানদের সমাজের ভিতরে ঈদে মিলাদুন নবী হতে পারে? এই দিন কি ঈদ হতে পারে বলেন? এইটা একটা ইহুদি চক্র, ইহুদি খ্রিস্টান নাসারাদের একটা চক্রান্ত। যেই দিন তোমার রাসূল দুনিয়া থেকে চলে গেছে সেই দিন তোমরা আনন্দ উদযাপন করবে, আর এইটাকে এমন ভাবে মডিফাই করে মুসলমানদের কাছে তারা পাঠিয়েছে, এই বেদাতকে এত রংচং লাগিয়ে মুসলমানদের কাছে পাঠিয়েছে, এটা মুসলমান না বুঝে সাদরে গ্রহণ করে নিয়েছে। তাই বলি সম্মানিত হাজরিন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার সারা রাতের তাহাজ্জুদ নামাজ একটি বেদাত কাজ পালন করার দ্বারা কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তাই আসুন, রবিউল আওয়াল কেন্দ্রিক মুসলমানদের সমাজে কোনো ঈদ হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।